আজকে আমরা জানবো 5E মডেল সম্পর্কে। এই 5E মডেল থেকে যত ধরনের প্রশ্ন হয় সবকিছুকে আমরা এক জায়গায় করব, লিপিবদ্ধ করব এবং আপনাদের যদি প্রয়োজন হয় পিডিএফ কালেক্ট করবার, তাহলে স্ক্রিনে নম্বর দেয়া থাকছে, সেখান থেকে আপনারা টোটাল পিডিএফ কালেক্ট করতে পারেন। 5E মডেল কি? 5E মডেল হলো একটি গঠনমূলক শিক্ষণ পদ্ধতি যেখানে শেখানো হয় 5টি ধাপে: এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এলাবোরেট এবং ইভালুয়েট। 5E মডেলের মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ধারণা তৈরি, বোঝাপড়া গভীর করা, বাস্তব জীবনের সঙ্গে জ্ঞানকে সংযুক্ত করা। এনগেজ ধাপে শিক্ষকের কাজ কি? তিনি কি করেন? শিক্ষক প্রশ্ন, গল্প, ছবি, অভিজ্ঞতা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহ এবং পূর্বজ্ঞান জাগিয়ে তোলেন। এনগেজ ধাপে শিক্ষার্থীর ভূমিকা কি? শিক্ষার্থী নিজের জানা কথা বলে, প্রশ্ন করে, বিষয়টির প্রতি কৌতূহলী হয়। এক্সপ্লোর ধাপে কি ঘটে? শিক্ষার্থীরা দলগত কাজ, পরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে নিজের ধারণা অনুসন্ধান করে। এক্সপ্লোর ধাপে শিক্ষক কেন কম কথা বলেন? কারণ এই ধাপে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অনুসন্ধান এবং অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী প্রশ্ন, এক্সপ্লেন ধাপে শিক্ষক কি করেন? শিক্ষক শিক্ষার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে সঠিক ধারণা পরিষ্কার করেন এবং পরিভাষা ব্যাখ্যা করেন। এই এক্সপ্লেন ধাপে শিক্ষার্থীর ভূমিকা কি? শিক্ষার্থী নিজের ভাষায় ধারণা ব্যাখ্যা করে এবং প্রশ্নের উত্তর দেয়। এলাবোরেট ধাপের প্রধান উদ্দেশ্য কি? শেখা ধারণাকে নতুন পরিস্থিতি বা বাস্তব জীবনের উদাহরণে প্রয়োগ করা। এলাবোরেট ধাপে একটি প্রাথমিক স্তরের উদাহরণ দিন। গাছ সম্পর্কে শেখার পর বাড়ির আশেপাশে গাছ পর্যবেক্ষণ করে নাম লেখা। ওকে। এভালুয়েট ধাপ কি জিনিস? শিক্ষার্থীর শেখা কতটা হয়েছে তা মূল্যায়নের ধাপ হচ্ছে এভালুয়েট। এভালুয়েট ধাপে কিভাবে মূল্যায়ন করা যায়? প্রশ্নোত্তর, কাজের খাতা, মৌখিক উত্তর, পর্যবেক্ষণ, প্রকল্প ইত্যাদির মাধ্যমে করা যায়। পরবর্তী প্রশ্ন, 5E মডেল কোন শিক্ষাবিদ্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে? কনস্ট্রাকটিভিজম বা গঠনমূলক শিক্ষা তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5E মডেল কি শিশু কেন্দ্রিক? অবশ্যই এটি একটি খুব শিশু কেন্দ্রিক একটি শিক্ষণ পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, 5E মডেলে শিক্ষকের ভূমিকা ঠিক কি? শিক্ষক একজন ফেসিলিটেটর বা পথ প্রদর্শক এক্ষেত্রে আর কি। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন, 5E মডেল প্রাথমিক শিক্ষায় কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ এটি শিশুদের কৌতূহল জাগায়, তার চিন্তা শক্তি বাড়ায়, হাতে কলমে শেখাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে। 5E মডেল কি সব বিষয়েই প্রযোজ্য? হ্যাঁ, বাংলা, গণিত, ইভিএস, বিজ্ঞান সহ সব বিষয়ে 5E মডেল আমরা ব্যবহার করতে পারি। ইভিএস ক্লাসে 5E মডেলে ব্যবহার কিভাবে করবেন? বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, আলোচনা, কার্যভিত্তিক শেখার মাধ্যমে করতে পারি। পরবর্তী প্রশ্ন, 5E মডেলে শিখন ফল কিভাবে উন্নত হয়? শিক্ষার্থী নিজে শেখায় অংশ নেয়, যে কারণে শেখাটি স্থায়ী হয়, শেখাটি আরো বেশি অর্থবহ হয়। 5E মডেল ও লেকচার মেথডের মধ্যে মূল যে পার্থক্য সেটি কি বলুন তো? লেকচার মেথড শিক্ষক কেন্দ্রিক, শিক্ষকই সেখানে লেকচার দিচ্ছে, আর 5E মডেল সম্পূর্ণভাবে শিক্ষার্থী কেন্দ্রিক। পরবর্তী প্রশ্ন, 5E মডেলে দলগত কাজের গুরুত্ব কতটা? দলগত কাজ এখানে দারুণ ভূমিকা পালন করে, কারণ দলগত কাজে সহযোগিতা, যোগাযোগ, সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়। 5E মডেলে আইসিটি ব্যবহার করা যায় কি? হ্যাঁ, ভিডিও, ছবি, ডিজিটাল কন্টেন্ট, এনগেজ, এক্সপ্লেন ধাপে আমরা ব্যবহার করতে পারি। পরবর্তী প্রশ্ন, 5E মডেলের সবচেয়ে শক্তিশালী দিক আপনি কি বলে মনে করেন? শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখায়, এটাই হচ্ছে 5E মডেলের সব থেকে শক্তিশালী দিক। 5E মডেলে পূর্ব জ্ঞান কেন গুরুত্বপূর্ণ? পূর্ব জ্ঞান নতুন জ্ঞানের ভিত্তি তৈরি করে, তাই শেখা আরো সহজ হয়, আরো অর্থবহ হয়ে ওঠে। এনগেজ ধাপে কি ধরনের প্রশ্ন করা উচিত একজন শিক্ষক হিসেবে? খোলা প্রশ্ন, কেন, কিভাবে, এই ধরনের প্রশ্ন যা ভাবতে বাধ্য করে। পরবর্তী প্রশ্ন, এক্সপ্লোর ধাপে ভুল ধারণা হলে শিক্ষক কি করবেন? সরাসরি ঠিক না করে শিক্ষার্থীকে ভাবতে দেবেন, আলোচনা করতে সুযোগ দেবেন। এক্সপ্লেন ধাপে কি শিক্ষকই সব ব্যাখ্যা দেবেন? না, আগে শিক্ষার্থীর ব্যাখ্যা শুনবেন, মানে শিক্ষার্থী ব্যাখ্যা করবে, পরে
শিক্ষক তার সংশোধন এবং যদি আরো কিছু পরিষ্কার করার দরকার হয় সেই ধারণায় সেটি করবেন। এলাবোরেট ধাপে বাড়ির কাজ দেওয়া যায় কি? হ্যাঁ, বাস্তব জীবনের সাথে যুক্ত বাড়ির কাজ সবচেয়ে কার্যকর এই বিষয়ে আর কি। হ্যাঁ, এভালুয়েট ধাপে কি শুধু লিখিত পরীক্ষা হয়? না, এক্ষেত্রে মৌখিক পর্যবেক্ষণ, কাজভিত্তিক মূল্যায়ন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু হতে পারে। পরবর্তী প্রশ্ন, 5E মডেলে স্লো লার্নারকে কিভাবে আপনি যুক্ত করবেন? ভালো প্রশ্ন এটি খুব। সহজ কাজ, পিয়ার সাপোর্ট, বেশি সময় দিয়ে বেশি সময় দেয়া তাদের, এগুলো করতে পারি। গিফটেড চাইল্ডের ক্ষেত্রে 5E মডেল কিভাবে সহায়ক? এক্সপ্লোর ও এলাবোরেট ধাপে বাড়তি অনুসন্ধানের সুযোগ দেওয়া যায় তাকে। পরবর্তী প্রশ্ন, 5E মডেলে ক্লাসরুম ম্যানেজমেন্ট কিভাবে করবেন একজন শিক্ষক হিসেবে? স্পষ্ট নির্দেশনা, দলভিত্তিক কাজ, সময় ভাগ করে নেওয়া। 5E মডেলে লেসন প্ল্যান তৈরি করবার সময় আপনাকে একজন শিক্ষক হিসেবে সব থেকে বেশি যেটি মনে রাখতে হবে সেটি কি? প্রতিটি ধাপে উদ্দেশ্য, কাজ এবং মূল্যায়নকে একদম স্পষ্ট রাখতে হবে। 5E মডেলে সময় কম হলে কোন ধাপে বেশি গুরুত্ব দেবেন? এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, এই তিনটে ধাপে সবসময় বেশি গুরুত্ব দেব। 5E মডেল ও এক্সপেরিমেন্টাল লার্নিং এর মধ্যে সম্পর্ক কি? 5E মডেলই হচ্ছে এক্সপেরিমেন্টাল লার্নিং এর একটি কাঠামো। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক স্তরে এক্সপ্লেন ধাপ ছোট রাখা উচিত কেন? কারণ শিশুদের দীর্ঘ ব্যাখ্যার চেয়ে কাজ এবং অভিজ্ঞতা কিন্তু বেশি কার্যকরী হয়, যে কারণে ছোট রাখাই শ্রেয়। 5E মডেলে মূল্যায়ন কখন শুরু হয়? সব ধাপেই পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু মূল্যায়ন শুরু করা যায়। নেক্সট প্রশ্ন, বাংলা বিষয়ে 5E মডেলের এনগেজ ধাপের একটি উদাহরণ দিন তো। কবিতার ছবি দেখিয়ে বা ছোট গল্প শুনিয়ে আলোচনা শুরু করা। নেক্সট প্রশ্ন, গণিতে এক্সপ্লোর ধাপ আপনি কিভাবে করবেন? বাস্তব বস্তু দিয়ে কোনো কিছু গোনা, ভাগ করা বা মাপ নেওয়ার কাজ করানো যেতে পারে। ইভিএস এ এলাবোরেট ধাপে কি করা যেতে পারে? একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? পরিবেশ পর্যবেক্ষণ, চার্ট তৈরি, প্রকল্প তৈরির কাজ ইত্যাদি দিতে পারি। নেক্সট প্রশ্ন, 5E মডেলে ইনক্লুশন কিভাবে নিশ্চিত করবেন? বিভিন্ন স্তরের কাজ, সহপাঠী সহায়তা, নমনীয় পদ্ধতিতে আপনি করতে পারি সেটা। পরবর্তী প্রশ্ন, 5E মডেল কি রোড লার্নিং কমায়? হ্যাঁ, কারণ এখানে বোঝাপড়া ও প্রয়োগকে গুরুত্ব দেওয়া হয়। এই ছিল 5E মডেল নিয়ে প্রশ্ন উত্তর। আপনাকে যদি 5E মডেল নিয়ে বলতে বলে কোনো কিছু, 5E মডেল সম্পর্কে বলুন, তাহলে কি করবেন? সংক্ষেপে 5টি ধাপের নাম, উদ্দেশ্য এবং একটি বাস্তব ক্লাসরুম উদাহরণ দিন, ব্যাস, এতে কিন্তু হয়ে যাবে। আর বিভিন্ন ধাপগুলোর কি ব্যাখ্যা, সেই ধাপে কি হয়, শিক্ষক কি করেন, শিক্ষার্থী কি করেন, এই সমস্ত কিছু কিন্তু লাগবে। আপনারা সেগুলো আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তরের মাধ্যমে সেগুলো বলে দিলাম, আপনারা লিখে নিন সেগুলো, অথবা পিডিএফ লাগলে কালেক্ট করে নিন, ভিডিওর মধ্যে নম্বর দেওয়া আছে। এটা আমার ফোন নম্বর। যে কোনো প্রয়োজনে, ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা যদি কোনো প্রশ্ন উত্তর আমাকে দিয়ে তৈরি করে নিতে চান সেটিও আমি করে দিচ্ছি, এবং যতটা সম্ভব তাড়াতাড়ি করবারই চেষ্টা করছি। পাশে আছি আপনাদের। যে কোনো প্রয়োজনে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে। কেমন? ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।